আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট, সাজেশন এবং গাইডলাইনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছো, তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম এখনও চলমান, ঠিক আছে, প্রায় শেষের দিকে। সো তোমাদের এই শেষ মুহূর্তে এসে তোমাদের একটা কাজ আবারও করতে হবে। তোমাদের স্মরণ করে দিচ্ছে আর কি, বিগত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের এই বিষয়টি আর একবার শেষবারের মধ্যে চেক করে নাও, ঠিক আছে, যে তোমার আবেদনটি কনফার্ম হয়েছে কিনা। তো কীভাবে আবেদনটি কনফার্ম হয়েছে কিনা বুঝবে, এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের আবেদন কার্যক্রম প্রথম শুরু হয়েছিল জানুয়ারি মাসে 21 তারিখে। তারপরে তোমাদের ধাপে ধাপে অনার্স ভর্তি প্রাথমিক আবেদন কার্যক্রমটি বৃদ্ধি করা হয়েছে। শেষ মুহূর্তে তোমাদের 15 তারিখের পরে এপ্রিল মাসের নতুন করে আবারও আবেদনের সময়টা বাড়িয়ে দিয়েছে আগামী 25 তারিখ পর্যন্ত। সো এখনও অনেক শিক্ষার্থী আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, তোমাদের ভিতর থেকে অনেক শিক্ষার্থী এখনও আছে যারা আবেদন করেছিলে কিন্তু টাকা জমা দিতে পারেনি। তোমরা আগামী 27 তারিখের আগে টাকা জমা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যারা এখনও পূর্বে আবেদন করেও টাকা জমা দিতে পারেনি, ফ্যামিলি ক্রাইসিস অনেক সমস্যা থাকতেই পারে, তাই না? সো তোমরা আগামী 27 তারিখ পর্যন্ত ডেট আছে, এর ভিতরে তোমরা টাকাটি জমা দিবে। আর যারা আবেদন করেনি, আগামী 25 তারিখের আগে আবেদনটি করে নিবে। এবং কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি তুমি যে করেছো, আবেদন করার পরে কলেজ কর্তৃপক্ষ ওই বিষয়টি অনলাইনে রিসিভ করবে আগামী 28 তারিখের আগে। সো তোমাকে এই বিষয়টি চেক করতে হবে, কারণ এই বিষয়টি কিন্তু মারাত্মক একটা ভুল হয়ে থাকে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে। দেখা যায় যে প্রতি বছরই অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে ঝরে পড়ে, ঠিক আছে। পরবর্তীতে সে আর অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারে না, দেন তার একটা বছর গ্যাপ দিতে হয়। সো তোমাকে এই বিষয়টি চেক করতে হবে যে তোমার আবেদনটি রিসিভড করা হয়েছে কি হয়নি। শেষবারের মতো আবার একবার চেক করে নিবে তোমার আবেদনটি রিসিভড হয়েছে কিনা। কীভাবে চেক করতে হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমাদের যে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে যে লগ ইন করতে হয়, ওই লগ ইন ইন্টারফেসে যাওয়ার পরে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে ক্লিক করবে, করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারফেসে। এবং এখানে তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার জায়গা তোমরা আবেদনের কপির উপর দেখবে যে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। ওই অ্যাপ্লিকেশন আইডি ওখানে ক্লিক করবে, ওই অ্যাপ্লিকেশন আইডির ওখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে ওইটা এখানে বসিয়ে দিবে। দেন তোমাদের রোল নাম্বার দেওয়া আছে, পিন নাম্বার, ঠিক আছে, পিন নাম্বার তোমার আবেদনের কপি দেবো, এই পিন নাম্বারটি দিবে, দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তুমি তোমার সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এবং এখান থেকে তুমি দেখতে পাবে বাম সাইডে ভিউ অ্যাপ্লিকেশন। এই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে যে রিসিভড, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ রিসিভড, এই শিক্ষার্থীর আবেদনটি রিসিভড করা হয়েছে, ঠিক আছে। যখন তোমার এই রিসিভড লেখাতে আসবে তখন তুমি কনফার্ম হয়ে যাবে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেছে বা রিসিভড করেছে। আর যখন তোমার আবেদনটি রিসিভ করা হবে তখন তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড বিতরণ করা, তোমার কেন্দ্র, তোমার রোল নাম্বার সিলেকশন করা, তোমার জন্য প্রশ্ন তৈরি করা, পরবর্তীতে তোমাদের রেজাল্ট প্রকাশ করা, ধাপে ধাপে ভর্তি করানো, সকল কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার জন্য করবে তখন। আর যখন রিসিভড না হবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝবে যে তুমি জাস্ট এমনিতে আবেদনটি করেছিলে, ঠিক আছে। যখন তুমি ধরো তুমি একটা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার সময় তোমাকে যেরকম ফি দিতে হয়, পরীক্ষা ফি, এরকমটাই এখানে, ঠিক আছে। তুমি যখন কলেজে 700 টাকা জমা দিবে, দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ যখন তোমার আবেদনটি রিসিভ করবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার হয়ে কাজ করবে, তোমার জন্য প্রশ্ন তৈরি থেকে শুরু করে সকল কাজ তারা ধাপে ধাপে করবে, ঠিক আছে। সো তোমাকে এই বিষয়টি চেক করতেই হবে। যদি তোমার আবেদনটি রিসিভড না হয়, অনেক শিক্ষার্থী দেখা যাবে এখনও আবেদন রিসিভড হয়নি, যাদের আবেদন রিসিভড হয়নি তারা সরাসরি কলেজে যাবে, ঠিক আছে। আগামী 27 তারিখের আগে কলেজে যাবে। কলেজে যাওয়ার পরে যারা এসব কাজ করে, আবেদন রিসিভড বা দায়িত্বে রয়েছে যারা কলেজে, ঠিক আছে, কলেজে যোগাযোগ করলেই তারা তোমার আবেদনটি রিসিভ করিয়ে দিবে। আর যাদের রিসিভ হয়েছে তাদের তো হয়ে গেছে, তাদের কোনো কিচ্ছু করতে হবে না, তোমাদের জাস্ট ভর্তি পরীক্ষার প্রিপারেশন গ্রহণ করতে হবে, ঠিক আছে। সো তোমাদের বিভিন্ন পাবলিকেশনে বই পাবে, সেইগুলো ফলো করলেই এনাফ। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এমন কোনো কোয়েশন করবে না যাতে করে এই 5-6 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে সেখান থেকে 3-4 লাখে ফেল করে, এরকম প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় কখনই করবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে আসন রয়েছে 4 থেকে 4.5 লক্ষ, সেগুলোতে ফিল আপ করতে হবে, তাই না।
সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব হার্ডলি কোয়েশ্চেন করবে না, তোমাদের ইজি সিস্টেমের কোয়েশ্চেনগুলো করবে, তুমি একদমই ইজিলি পারবে। জাস্ট তোমাকে একটু প্রিপারেশন গ্রহণ করতে হবে, ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।